আসসালামু আলাইকুম। ফ্যামিলি কার্ড পাওয়ায় ৭ শ্রেণীর মানুষ অগ্রাধিকার পাচ্ছেন, ৬ শ্রেণীর মানুষ ফ্যামিলি কার্ড পাবেন না এবং ফ্যামিলি কার্ড আবেদনে কিন্তু ইতিমধ্যে ডেমো ফর্মও চলে এসেছে। এর পাশাপাশি সরাসরি আপনার ফ্যামিলি কার্ড দেশের ১৪টা উপজেলায় দেওয়া হবে, এগুলোর নামও প্রকাশ করা হয়েছে। তো চলুন আজকের ভিডিওতে ইন ডিটেলস বিষয়গুলো জানিয়ে দেই। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের যে ফর্মটা, এখানে অবশ্যই এনআইডি কার্ড অনুসারে বাংলায় নাম, এনআইডি কার্ড অনুসারে ইংরেজিতে নাম এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিতে হবে। এটা স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার হতে পারে বা লিমিটিংযুক্ত এনআইডি কার্ডের নাম্বার। আর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, মাস, সাল আর লিঙ্গটা অবশ্যই মহিলা হতে হবে। এবং ফ্যামিলি কার্ডের ছবি আপলোডের প্রক্রিয়াটা যেহেতু অনলাইনে এটার আবেদনটা করা হবে, সেক্ষেত্রে কিন্তু 200 কেবির মধ্যে থাকতে হবে। স্বাক্ষরটাও অবশ্যই 200 কেবির মধ্যে থাকতে হবে। আর ফ্যামিলি কার্ড আবেদনের ক্ষেত্রে পিতার নাম বাংলাতে লিখতে হবে, যিনি আবেদন করতেছেন তার পিতার নাম ইংরেজিতে লিখতে হবে যেইভাবে এনআইডির সার্টিফাইড কপিতে রয়েছে। তারপর মাতার নাম বাংলায় লিখতে হবে, মাতার নাম ইংরেজিতে লিখতে হবে এনআইডির সার্টিফাইড কপিতে যেটা রয়েছে। আর ফ্যামিলি কার্ড আবেদনে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বারটা অবশ্যই ওই ব্যক্তির এনআইডিতে রেজিস্ট্রেশন করা থাকতে হবে যেই ব্যক্তি ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতেছে, তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। এবং এখানটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন বিবাহিত ব্যক্তিরাই ফ্যামিলি কার্ডটা পাওয়ার ক্ষেত্রে একটু অগ্রাধিকার পাবেন। যদি বিধবা হয় তবেও অগ্রাধিকার থাকবে, নো প্রবলেম। স্বামী নিগ্রহিতার ক্ষেত্রেও কিন্তু রাখা হয়েছে। আর ধর্ম, এখানে সকল জনগোষ্ঠী। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে। শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর হতে পারে বা যে কোনো শ্রেণীর পাস হতে পারে বা পোস্ট গ্র্যাজুয়েট বা অন্যান্য হতে পারে। আর পেশাটা শ্রমজীবী, দিনমজুর, কৃষিকাজ, ব্যবসা, চাকুরি বা শিক্ষার্থী, কর্মহীন বা অন্যান্য শ্রেণী পেশার হতে হবে। স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন যেটার আপনি এলাকাভুক্ত, তারপর আপনার পোস্টাল কোড, আপনার গ্রামের বাড়ি প্লাস রোড নাম্বার, সেকশন নাম্বার, বাড়ি নাম্বার যেটা রয়েছে, বর্তমান ঠিকানা, দুইটা যদি এক হয় দুটাই তথ্য আপনি এখানে দিতে পারেন। আর স্থায়ী ঠিকানা অনুযায়ী আবেদনটি জমা হবে। আর শিক্ষা প্রবৃত্তির ক্ষেত্রে অধ্যয়ন শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা অনুযায়ী আবেদন করতে হবে। এখানে শিক্ষাগত আর এখানে স্বাস্থ্যগত বা কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য দিতে হবে। পরিবারের সদস্যের সংখ্যা কতজন সেটা দিতে হবে। শিশু সদস্যের সংখ্যা, পুরুষ সদস্যের সংখ্যা, নারী সদস্য সংখ্যা, বার্ষিক আয় কেমন আপনার মাসিক ইনকামের উপর ভিত্তি করে, আপনার ভূমির মালিকানা আছে কিনা, সেটা 2 শতক না 3 শতক, 5 বিঘা না 10 বিঘা, এটা দিতে হবে। এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। আর সমাজসেবা অধিদপ্তর থেকে কোনো প্রশিক্ষণ বা আর্থিক সুবিধা গ্রহণ করছেন কিনা আগে, যদি করে থাকেন হ্যাঁ দিবেন, করে না থাকলে না দিবেন। সঠিক তথ্য দিবেন, সব কিছুই কিন্তু সরকারের কাছে আছে, বুঝতে পারছেন। আপনি যদি এখানে না দেন, আপনি যদি আগেই সমাজসেবা অধিদপ্তরের কোনো সেবা নিয়ে থাকেন, এটা আপনার এনআইডি নাম্বার গভর্নমেন্টের সার্ভারে সার্চ দিলে সব কিছু পাওয়া যাবে। আর ফ্যামিলি কার্ডের টাকাটা দেওয়া হবে বিশেষ করে ব্যাংক হিসাব বা এমএফএস বা মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদের মাধ্যমে। ব্যাংক হিসাব থাকলে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার ফুল লিখবেন, ব্যাংক অ্যাকাউন্টের মালিকানা নিজ না পরিবারের সদস্য না নিকট আত্মীয় না অন্যান্য, তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম যেটা ফুল নাম, ব্যাংকের শাখার নাম, কোন ব্যাংকের কোন শাখায় অ্যাকাউন্ট, যদি আপনার ইমেল থাকে সেটা দিবেন। আর এমএফএস বলতে মোবাইল ব্যাংকিং, আপনি ব্যাংকে টাকাটা নেবেন না মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট, নগদে টাকা নেবেন, তার উপর ভিত্তি করে আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা এমএফএস নাম্বারটা দিতে পারেন। ফ্যামিলি কার্ডে একজন নমিনি যদি রাখতে চান, সেক্ষেত্রে নমিনির এনআইডি অনুসারে বাংলায় নাম, ইংরেজিতে নাম, নমিনির এখানে এনআইডি কার্ডের নাম্বার, নমিনির ডেট অফ বার্থ, ঠিকানা বিস্তারিত দিবেন। খানার সদস্য সংখ্যা অর্থাৎ আপনার পরিবারের কতজন সদস্য আপনার উপর নির্ভরশীল, 6 জন, 5 জন না 3 জন, 4 জন না 2 জন বা তার কম বা 7 জনের বেশি, সেটা দিবেন। খানার শিশু সংখ্যা অর্থাৎ আপনার শিশু কয়টা রয়েছে। খানার প্রধানের বয়স অর্থাৎ যিনি পুরুষ তার বয়স কত, 60 নাকি 60-এর কম, 40 নাকি 60, এগুলা। খানা প্রধানের শিক্ষা অর্থাৎ এখানে বলা হয়েছে যারা খানিদার রয়েছে সর্বোচ্চ ডিগ্রি এখানে দিতে পারেন, যেটা থাকবে। তারপর স্বামী স্ত্রীর সর্বোচ্চ ডিগ্রি যেটা আপনার থাকবে সেটা দিবেন, না থাকলে নিরক্ষর। আপনার খানার কোনো সদস্য কি কৃষি অথবা অকৃষি শ্রমিক কাজে নিয়োজিত রয়েছে কিনা সেটা দিবেন। আপনার উপর ডিপেন্ড করে আপনার খানার সকল সদস্যের মোট জমির পরিমাণ কত। 3টা অপশান রয়েছে, 4টা অপশান রয়েছে, 4টার মধ্যে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা দিবেন।
36 নম্বরে বলা হয়েছে গত 1 বছরে খানা বিদেশে অবস্থানরত কারো নিকট হতে অর্থ পেয়েছে কিনা সেটা দিবেন, যদি পায় সেটা দিবেন, না পাইলে না দিবেন। আপনার প্রধান ঘরের দেওয়াল কি দিয়ে তৈরি, ইট, কাঠ না বাঁশ, খড়, সেটা দিতে হবে। আপনার খানায় কি পৃথক খাবার ঘর আছে কিনা, হ্যাঁ না দুইটার মধ্যে যেটা রয়েছে রাইট সেটা দিবেন। আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে কিনা সেটা। তারপর আপনার খানার পানির উৎস কি, টিউবওয়েল, সাপ্লাই না ঝর্ণা, নদী। খানার সদস্যগণ কি ধরনের টয়লেট ব্যবহার করেন, স্যানিটারি, ল্যাট্রিন, পিট বা গর্ত, কাঁচা বা ঝুলন্ত, যেটা সঠিক তথ্য সেটা দিবেন। তারপর খানার মালিকানাধীন নিম্নের পরিসম্পদগুলো আছে কিনা, যদি আপনার এই ধরনের কোনো সম্পদ থাকে, যেটা আছে আপনি সেটা দিবেন। আপনার বৈদ্যুতিক পাখা যদি থাকে সেটা টিক মার্ক দিবেন, আপনার যদি টেলিভিশন থাকে সেটা টিক মার্ক দিবেন, আর যেটা নাই সেটাতে টিক মার্ক দিতে হবে না। আপনার প্রধান ঘরের ছাদ কী দিয়ে তৈরি, মানে ঘরের ছাদ কী দিয়ে তৈরি, মাটি, কনক্রিট না বাঁশ, খড় না টিন কাঠ, আর ঘরের সংখ্যা কত সেগুলো দিতে হবে। তো আবেদন ফর্মটা অতি শীঘ্রই অনলাইনে নিয়ে আসা হচ্ছে, একটা ডেমো ফর্ম কিন্তু প্রকাশ করা হয়েছে, যেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সামনে। আর যে সকল জায়গায় ফ্যামিলি কার্ডটা দেওয়া হচ্ছে প্রাথমিকভাবে, ঢাকা বনানী, কাকরাইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি আপনারা দেখতে পাচ্ছেন। তারপর মিরপুর সার্কেল, শাহ আলী, ওয়ার্ড নাম্বার 8, আলিমিয়ার টেক বস্তি, 14 নম্বর ওয়ার্ড, বাগানবাড়ি বস্তি। তারপর ফরিদপুর রাজবাড়ি, পাংশা একটি ওয়ার্ড, চট্টগ্রামের পতেঙ্গা একটি ওয়ার্ড, আর বাঞ্জামপুর একটি ওয়ার্ডের ব্রাহ্মণবাড়িয়ার, পার্বত্য চট্টগ্রামের বান্দরবনের লামা একটি ওয়ার্ড, খুলনা খালিশপুর একটি ওয়ার্ড। তারপর বরিশাল ভোলা চরফ্যাশনের একটি ওয়ার্ড, সিলেট সুনামগঞ্জ দিরাইয়ের একটি ওয়ার্ড, ময়মনসিংহ কিশোরগঞ্জ ভৈরবের একটি ওয়ার্ড। এইভাবে রাজশাহীর বগুড়া সদরের একটি ওয়ার্ড, নাটোরের লালপুরের একটি ওয়ার্ড, তারপর রংপুরের ঠাকুরগাঁ সদর একটি ওয়ার্ড, আর দিনাজপুরের নবাবগঞ্জের একটি ওয়ার্ড। তো ভিডিওটি আপনারা হয়তো বা এখন পর্যন্ত দেখে থাকতে পারেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে ফ্যামিলি কার্ড কারা পাবে না, সরকারি কোনো শ্রেণীর চাকরিজীবী হয়ে থাকলে, সরকারের সঙ্গে সংযুক্ত কোনো মন্ত্রণালয়ের বিশেষ গোষ্ঠী হয়ে থাকলে, আপনার বাসায় এসি থাকলে ফ্যামিলি কার্ড পাবেন না, আপনার যদি বাণিজ্যিক লাইসেন্স থাকে সেক্ষেত্রে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না, গাড়ি সহ বিলাসবহুল সম্পদের মালিক হলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না, আর বড় ধরনের ব্যবসা থাকলে। আর ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে যারা অগ্রাধিকার পাবে, যারা পাবে বিশেষ করে ভূমিহীন গৃহহীন মানুষগুলা, হিজড়া বা বেদে জনগোষ্ঠী যারা রয়েছে তাদের মধ্যে এই ফ্যামিলি কার্ডটা সবচেয়ে বেশি বিতরণ করা হবে। প্রতিবন্ধী সদস্যের পরিবার এই কার্ড পাবেন। অনগ্রসর জনগোষ্ঠী 0.5 একর বা এর কম জমির মালিক হলে এই ফ্যামিলি কার্ডটা কিন্তু বর্তমান সময়ে পাওয়া যাবে, এমনটাই দেখা যাচ্ছে। আর ফ্যামিলি কার্ড নিয়ে কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছে নতুন সরকার, তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল সেই হিসাবে পাইলট প্রজেক্ট দিয়ে 10 মার্চ 2026 থেকে এটার উদ্বোধন শুরু হচ্ছে। আস্তে আস্তে একটা পরিবারে হয়তোবা দেখা যায় 4 থেকে 6 জনের সদস্য থাকে, বাড়ির যিনি মহিলা তিনিই কিন্তু তার নামে এই ফ্যামিলি কার্ডটা হবে, পুরুষ ব্যক্তির নামে কিন্তু ফ্যামিলি কার্ড করা পসিবল নয়, এটা সর্বজনীন একটা কার্ড হচ্ছে।